আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ২৪ ঘন্টাও সময় নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম শেষ হওয়ার জন্য। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় এই সময় শেষ হবে এবং এর মধ্যেই দুটো বিষয় ইরানের কাছে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি হলো একটা চুক্তিতে যাওয়া এবং এই চুক্তির জন্য ইসলামাবাদের দিক থেকে একটা খসড়া উপস্থাপন করা হয়েছে। ৪৫ দিনের একটা যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছে, যা ইরান প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ মেনে নেয়নি। আর দ্বিতীয় বিষয় হলো হরমুজ প্রণালী খুলে দেয়া। কিন্তু হরমুজ প্রণালী খুলে দেওয়ার বা সেখান থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার কোনো রকম উদ্যোগ ইরানের তরফ থেকে দেখা যাচ্ছে না। সুতরাং সময় টিকটিক করে এগিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইরানকে বিচলিত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করতে দেখা যাচ্ছে না। এখন এই যে পরিস্থিতি গুমোট হয়ে আছে, এর ভেতরে একটা ভালো খবর, যদি আপনি যুদ্ধটা বন্ধ দেখতে চান, তাহলে বলা যায় এটা যে পাকিস্তানের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন যে পাকিস্তানের একটা উদ্যোগ কার্যকরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন এই কথাটি পাকিস্তানের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, সো আমি এটাকে খুব বড় করে সামনে আনতে চাই না। যদি এটি আব্বাস আরাকচি বলতেন, কিংবা মাসুদ পেজেশকিয়ান বলতেন, কিংবা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী মুস্তফা বলতেন, তাহলে এটি একটি বোঝা যেত। তাহলে দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থে আসলে এই আলটিমেটামের বিপরীতে দাঁড়িয়ে নতজানু হওয়ার কোনো লক্ষণ ইরান দেখাচ্ছে না। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প তো আলটিমেটামের সময় পার হয়ে যাওয়ার পর পুরো ইরানকেই তিনি এখন দফারফা করে দেবেন বলে বলছেন, এবং যুক্তরাষ্ট্রের বন্ধু ইসরায়েল নতুন করে একটা সতর্কবার্তা জারি করেছে। সেটি হলো যে ইরানের রেল এবং রেল লাইন, ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে যে ইরানের সাধারণ মানুষজন যেন ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকে এবং তারা যেন রেল লাইনের আশেপাশে না থাকে। অর্থাৎ এ থেকে একটা ধারণা করা হচ্ছে যে এখন ইসরায়েলের টার্গেট হতে পারে রেল লাইন। এর মধ্যে ইরানের তৃতীয় একটা পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা করা হয়েছে বলে জানা গেছে। ফলে এটি যে ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবেন, সেই ঘোষণার অংশ নয় বলেই এখনো বিশ্লেষকরা মনে করছেন। অর্থাৎ আগে আলটিমেটাম পার হতে হবে, তারপরে দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি আক্রমণ করেন কি না। এদিকে ইরানের তরফ থেকে বলা হয়েছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আগে একটা প্রোটোকল মেনটেন করতে হবে। অর্থাৎ এই হরমুজ প্রণালীতে পারাপার করবে যেসব তেলবাহী জাহাজ, তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে চায় ইরান, এবং এর মাধ্যমে এই জায়গাতে তারা তাদের নিজেদের একটা আধিপত্য এবং নিজেদের সার্বভৌমত্ব, নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। এবং এর মাধ্যমে ইরান যেহেতু তার জাতীয় মুদ্রায় ট্যাক্স আদায় করবে, বিশ্বের অর্থনীতিতে নিজের অবস্থান জোরদার করার একটা পরিকল্পনা করেছে। মূল কথা হলো যে টিকটিক করে সময় এগিয়ে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইরান এই পুরো বিষয়টিকে খুব একটা পাত্তা দিচ্ছে না। আবার ধরুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ করবেন, সেতুগুলো তিনি গুড়িয়ে দেবেন। এখন এই বেসামরিক স্থাপনাতে আক্রমণ করাকে যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করে জাতিসংঘের একজন কর্মকর্তা একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে এটা যুদ্ধ অপরাধে সামিল হবে। এখন ইরানের যিনি ক্রীড়ামন্ত্রী রয়েছেন বা উপ ক্রীড়ামন্ত্রী রয়েছেন, তিনি সে দেশের খেলোয়াড় শিল্পীদেরকে বলেছেন যে বিদ্যুৎ কেন্দ্রের সামনে এসে তারা যেন মানববন্ধন করে, তারা যেন দাঁড়ায়, হিউম্যান চেইন তৈরি করে বা মানব ঢাল তৈরি করে। কেন? কারণ পুরো বিশ্বকে ইরান এখন জানাতে চায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুদ্ধাপরাধ করতে যাচ্ছে, এটি ইরানের ভাষ্য। সুতরাং দেখা যাচ্ছে যে রাজনীতিকে রাজনীতি, সমরনীতিকে সমরনীতি, আক্রমণকে আক্রমণ, হুমকিকে পাল্টা হুমকি দিয়ে এখন জবাব দিচ্ছে ইরান। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামকে খুব একটা যে গুরুত্ব দিচ্ছে তা স্পষ্ট নয়। কি হতে যাচ্ছে এটি এখন পুরো বিশ্ব জুড়ে সবচেয়ে বড় প্রশ্ন। এর কোনো ধারণা কি আপনারা করতে পারেন সুপ্রিয় দর্শক? তাহলে আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।